আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। তরুণদের সঙ্গে আমাদের সমস্যা নেই, দেশের জনগণের স্বার্থে নির্বাচন দরকার বলল মির্জা ফখরুল। এদিকে সংস্কারের দীর্ঘ সময় নিলে ফ্যাসিস্ট ষড়যন্ত্রকারীরা সময় পেয়ে যাবে বলল পরোয়ার। এছাড়া বৈষম্য থেকে মুক্তি পেতে দরকার শাসন ব্যবস্থার পরিবর্তন বলল বাসদ। আরও থাকছে, রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে বলল নূর। অন্যদিকে বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে বলল শামা ওবায়েদ। এবং সর্বশেষ জানিয়ে দেব, যে কোনো পরিস্থিতিতে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই বলল ডিএমপি কমিশনার। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। তরুণদের সঙ্গে আমাদের সমস্যা নেই, দেশের জনগণের স্বার্থে নির্বাচন দরকার বলল মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, দেশ এবং জাতির জন্যই নির্বাচন দরকার। তরুণদেরকে অবশ্যই জায়গা করে দেব আমরা, কিন্তু সেই তরুণদেরকেও একই সঙ্গে সবাইকে নিয়ে সঠিক পথে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, এখন অনেক নব্য নেতৃত্বে মাঝে মধ্যেই হুমকি দিচ্ছে, সব সংস্কার না করে নির্বাচন দেবে না। আমরা বলতে চাই, নির্বাচন বিএনপি শুধু বিএনপির জন্য চায় না, বিএনপি নির্বাচন চায় জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য। মির্জা ফখরুল আরো বলেন, 1972-1975 সাল পর্যন্ত প্রথম ফেসিবাদের অবতারণা করেন সেই শেখ মুজিব, যাকে মানুষ অন্ধভাবে বিশ্বাস করেছিল। আওয়ামী লীগ গণতান্ত্রিক কোন দল নয়, তারা ফেসিবাদী দল, তাদের বডি কেমিস্ট্রিতে গণতন্ত্র নেই। তিনি বলেন, সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইউনিক নেতৃত্ব দিয়েছেন। দমন পীড়ন নির্যাতনের মাধ্যমে এক ভয়ঙ্কর স্বৈরাচার রূপ নিয়েছিল আওয়ামী লীগ। শেষে জনগণের রোষে তারা দেশ থেকে পালিয়েছে। সংস্কারের দীর্ঘ সময় নিলে ফ্যাসিস্ট ষড়যন্ত্রকারীরা সময় পেয়ে যাবে বলল পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছে, আপনারা তো অন্তর্বর্তী সরকার, আপনারা তো দেশ শাসন করতে আসেননি, সংস্কার কাজে বেশি সময় নেওয়া যাবে না। সংস্কারের দীর্ঘ সময় নিলে ফের খুনের মাস্টার মাইন্ড ও ফ্যাসিস্ট ষড়যন্ত্রকারীরা সময় পেয়ে যাবে। তিনি আরো বলেন, আপনারা এসেছেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটা ক্রেডিবল ফ্রি ফায়ার একটা ইলেকশন আপনারা নিশ্চিত করবেন। সেটা করার জন্য যেসব অর্গানগুলো রিফর্ম করা লাগবে, সংস্কার করা লাগবে, ন্যূনতম সেই সংস্কারগুলো আপনারা করেন। তিনি বলেন, যেমন পুলিশ প্রশাসনকে সংস্কার করতে হবে, সিভিল প্রশাসন সংস্কার করতে হবে, ইলেকশন কমিশনকে সংস্কার করতে হবে, জুডিশিয়ারি সংস্কার করতে হবে। এগুলো 5 থেকে 6টি সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ করতে হবে। সেক্রেটারি জেনারেল বলেন, 5 আগস্টের পরও বিভিন্নভাবে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক চেষ্টা করে যাচ্ছে ফ্যাসিস্টরা। তাদের সেই সুযোগ দেওয়া যাবে না। শহীদ শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, ষড়যন্ত্রের সমস্ত অর্গানগুলো নষ্ট হয়ে গেছে, দুর্নীতিগ্রস্ত এবং দলীয়করণ হয়ে গেছে। এগুলো সংস্কার জরুরি। আপনাদের সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বিভিন্ন সংস্কারের জন্য প্রস্তাবনা চাওয়া হয়েছে। আমরা একের পর এক এইসব প্রস্তাবনা দিয়ে যাচ্ছি। ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পূর্ণ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, কেননা ফেসিবাদের দোসররা এখনো রাষ্ট্রযন্ত্রকে রন্নে রন্নে ঘাপটি মেরে বসে আছে। তিনি আরো বলেন, আমরা যখন সচিবালয়ে যাই, ডিসি, এসপি, ইউনো, ওসি, এসআই কোর্টে যায়, বিচারকদের কাছে ম্যাজিস্ট্রেট, জজ, ম্যাজিস্ট্রেট সহ অনেকের সঙ্গে কথা বললে বোঝা যায় তাদের কথা থেকে ফেসিবাদের গন্ধ বের হয় এখনো। এই প্রশাসন এদেরকে এখানে রাখবেন, আর এভাবে আবার আপনি নির্বাচন দিলে 14, 18 ও 24 সালের নির্বাচন হবে। নির্বাচন কমিশন গঠন নিয়ে তিনি আরো বলেন, আমরা ইলেকশন কমিশনকে বলবো, যত দ্রুত সম্ভব আপনি নির্বাচনের প্রস্তুতি নিন, প্রশাসনের বাকি সংস্কারগুলো সম্পূর্ণ করুন। প্রশাসন যন্ত্রের রাষ্ট্রযন্ত্র থেকে এই জরাক্রান্ত প্রশাসনকে আপনি জ্বর মুক্ত করুন, সংক্রমণ মুক্ত করুন, একই সঙ্গে দলীয়করণ মুক্ত করুন, দুর্নীতি থেকে মুক্ত করুন। তখন জনগণই বলবে, দিস ইজ দ্য প্রপার টাইম টু ইলেকশন, নির্বাচনের উপযুক্ত সময় হয়ে গেছে। বৈষম্য থেকে মুক্তি পেতে দরকার শাসন ব্যবস্থার পরিবর্তন বলল বাসদ। রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের 106তম বার্ষিকী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে চট্টগ্রাম জেলা শাখা। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইনচার্জ আল কাদেরি জয়। সমাবেশে বক্তারা বলেন, 107 বছর আগে রাশিয়া শ্রমিক শ্রেণীর সর্বহারা বিপ্লবের মাধ্যমে নির্ধারণ করে প্রথম মেহনতি মানুষের রাষ্ট্র, ব্যক্তি মালিকানার সমাজ
পল্টিয়ে আমাদের নির্মাণ করতে হবে সামাজিক মালিকানার মানবিক বিশ্ব। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ প্রতিষ্ঠা লগ্ন থেকেই ঘোষণা করে শ্রেণী বিভক্তের সমাজের শোষণের উচ্ছেদ ছাড়া বৈষম্য নিরসন ও মানুষের মুক্তি সম্ভব নয়। বক্তারা আরো বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের জনগণ পরাজিত করেছিল, কিন্তু সচেতন নেতৃত্বের অভাবে শোষিত শ্রেণী বিজয় ধরে রাখতে পারেনি। ক্ষমতায় এসেছে বর্জ্য শ্রেণী ও তার সহযোগীরা। এরা দুর্নীতি ও লুটপাট করে দেশের সম্পদ পাচার করেছে। মেগা প্রকল্পের নামে বিদেশি ঋণের জালে দেশকে বেঁধে ফেলেছে। নিবর্তনমূলক কালো আইনে জনগণের কণ্ঠ রোধ করেছে। ব্যবসায়ী তোষণ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন যন্ত্রণা বাড়িয়েছে। ন্যায্য মজুরি থেকে শ্রমিক ও ফসলের ন্যায্য মূল্য থেকে কৃষককে বঞ্চিত করেছে। নির্বাচনকে ভোট ডাকাতি ও টাকার খেলায় পর্যবসিত করেছে আর সংসদকে বানিয়েছে ব্যবসায়ীদের বিনোদন ও ব্যবসার ভাগ বাটোয়ারার প্রতিষ্ঠানে। বাসদ নেতারা আরো বলেন, শ্রমিক কৃষক দেশে সম্পদ তৈরি করে, প্রবাসীরা কষ্ট করে বৈদেশিক মুদ্রা পাঠায় আর শোষক শ্রেণীর লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে। গত 52 বছরে বোরজাইদের শাসনে এই লুণ্ঠন তীব্র থেকে তীব্রতর হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে চাই বাম বিকল্প শক্তি। রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে বলল নূর। রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রয়োজনে মহাসমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে নুরুল হক নূর বলেন, যার যার রাজনীতি করুন, কিন্তু আওয়ামী লীগ নিয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। দেশের টেন্ডার দখল ও চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু হাত বদল হয়েছে। দাবি করে বলেন, সিস্টেম পরিবর্তন হয়নি, তা পরিবর্তন করে কাজ করবে গণ অধিকার পরিষদ। রাষ্ট্রের সংস্কার করে নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান গণ অধিকার পরিষদের নেতারা। সমাবেশে সাধারণ সম্পাদক রাশেদ খান সহ কেন্দ্রীয় সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে বলল শামা ওবায়েদ। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে। একদিকে যেমন একটা প্রশান্তি আছে, তেমনই একটা অশান্তিও বিরাজ করছে, কারণ দেশের জিনিসপত্রের দাম এখনো কমছে না। অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হয়নি। দেশটাকে সঠিক পথে নিতে না পারলে ছাত্র জনতার এই আন্দোলন বৃথা হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই বলল ডিএমপি কমিশনার। যে কোনো পরিস্থিতিতে আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। নবনিযুক্ত ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী বলেন, ঢাকা মহানগরীতে প্রায় 2 কোটি লোকের বসবাস। এই ঢাকা মহানগর ও ঢাকাবাসীকে যে কোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। এই মহান দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ডিএমপি কমিশনার বলেন, আমাদের সবাইকে একজন ভালো মানুষ হতে হবে। ভালো পুলিশ অফিসার হতে হলে ভালো মানুষ হওয়ার বিকল্প নেই, আর ভালো পুলিশ অফিসারের পক্ষে সম্ভব মানুষকে উত্তম সেবা দেওয়া। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ হচ্ছে সরকারের সবচেয়ে দৃশ্যমান সংস্থা। হাসিলের জন্য একটি স্বার্থন্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। জনগণ আমাদের শত্রু নয়, আমরা জনগণের বিরুদ্ধে যেতে চাই না। আমরা এদেশের মানুষকে নিয়ে একত্রে মিলেমিশে কাজ করতে চাই। তিনি আরো বলেন, নগরবাসীকে সর্বোচ্চ নিরাপদে রাখার জন্য টিম ডিএমপির সব সদস্য কাজ করে যাচ্ছে। ডিএমপি সব সদস্যকে আরো আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সবাইকে একটি টিম হিসেবে কাজ করতে হবে। টিমের যিনি নেতা হবে তার সঙ্গে ওই টিমের সব সদস্যের একটি আন্তরিক সম্পর্ক তৈরি করতে হবে। যে কোনো প্রয়োজনে একজন সদস্য আরেকজনের পাশে দাঁড়াবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মরত সব পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হতে ও তাদের সুবিধা ও অসুবিধা এবং নানা বিষয়ে তাদের পরামর্শ শুনতে এই কল্যাণ সভার আয়োজন করা হয়। কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের সুনির্দিষ্ট কিছু বক্তব্য পরামর্শ ডিএমপি কমিশনের কাছে তুলে ধরেন। কমিশনার সবার বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান প্রদান করেন এবং অন্যান্য বিষয়গুলো দ্রুত সমাধানের ব্যাপারে সবাইকে আশ্বস্ত করেন। এছাড়া তিনি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।